হঠাৎ করে জ্বর আসলো আর সাথে সাথে সারা শরীরে ছেয়ে গেল অদ্ভুত সব র্যাশ। মাথায় প্রথমেই আসে এটা কি অ্যালার্জি, নাকি কোনো পোকামাকড় কামড়, নাকি এর চেয়েও ভয়ের কিছু। দেখুন, আমাদের প্রথম প্রতিক্রিয়াটাই হয় আতঙ্ক, কিন্তু কি হবে যদি বলে আতঙ্কিত না হয়ে একটু কৌতূহলী হতে, যদি বলি এই র্যাশটা আসলে একটা গোপন বার্তা দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের ত্বক শুধু কোনো কিছুর প্রতিক্রিয়া দেখাচ্ছে না, ওটা আসলে একটা সিগন্যাল পাঠাচ্ছে। আর ডাক্তাররা, ওনারা হলেন সেই ডিটেকটিভ যারা এই সিগন্যালগুলো ডিকোড করতে পারেন। তো এই রহস্যের সমাধান করতে ডাক্তাররা মূলত দুটো প্রধান ক্লু বা সূত্র খুঁজে বের করেন। প্রথমটা হলো র্যাশটা দেখতে ঠিক কেমন, আর দ্বিতীয়টা হলো ওটা শরীরের কোন জায়গায় হয়েছে। চলুন প্রথম সূত্রটা দেখি, মানে র্যাশটার চেহারা। আচ্ছা, ওটা কি ত্বকের সাথে একদম সমান, একটা দাগের মতো, নাকি চামড়া থেকে উঁচু হয়ে ওঠা একটা ফুসকুড়ি? ভাবছেন এটা সাধারণ ব্যাপার? না, এই ছোট্ট একটা পার্থক্যই কিন্তু অনেক বড় কিছুর ইঙ্গিত দিতে পারে। এবার আসি দ্বিতীয় সূত্রে, মানে এর লোকেশনে। র্যাশটা কি শরীর বা পেটের মতো মাঝখানের অংশ থেকে শুরু হয়েছে, নাকি একদম হাত পা থেকে ছড়ানো শুরু করেছে? বিশ্বাস করুন, শুধু এই একটা তথ্যই কিন্তু রোগ নির্ণয়ের পুরো খেলাটাই ঘুরিয়ে দিতে পারে। সুতরাং বুঝতেই পারছেন, এই র্যাশের চেহারা আর তার অবস্থান, এই দুটো জিনিস মিলেই কিন্তু গল্পের প্রথম পর্বটা তৈরি হয়। আর এটাই একজন ডাক্তারকে আসল কারণটা খুঁজে বের করার পথে এগিয়ে নিয়ে যায়। তাহলে এখন করণীয় কি? দেখুন, রহস্য সমাধান করার দরকার নেই, কাজটা হলো একজন ভালো গোয়েন্দার সহকারীর মতো তথ্য জোগাড় করা। শুধু কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন র্যাশটা ঠিক কোথা থেকে শুরু হলো, ওটা কিভাবে ছড়াচ্ছে, আর এর সাথে জ্বর বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। সবসময় মনে রাখতে হবে, কাজটা কিন্তু রহস্যের সমাধান করা নয়, কাজটা হলো ডাক্তারকে সবচেয়ে সেরা আর নিখুঁত ক্লুগুলো দেওয়া, যাতে তিনি আসল অপরাধীকে ধরতে পারেন।